একেবারে ভক্তদের বুক ফাটানোর জায়গা। যখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে পুরীধামে থাকতেন, মহাপ্রভুর কাছে নয় কিন্তু, ওই যে সিদ্ধ বকুলতলা আছে গম্ভীরা থেকে বহু দূর, তো সেই সিদ্ধ বকুলতলায় যখন বসে বসে নাম করতেন, সারাদিনে কতবার নাম করতেন হরিদাস ঠাকুর? সারাদিনে 4, এই তো কেউ 4, কেউ 7, কেউ 3, কাছাকাছি গেছেন। আর কাউকে যদি বলে দিই ঠিক বলেছেন, তাহলে আবার সেই মা বলবে দেখো আমি ঠিক বলেছি, বাকিরা ভুল। আমি ওই জন্য বললাম সবাই ভুল বলেছে। এখানে যতজন বললেন সবাই ভুল। হরিদাস ঠাকুর সারাদিনে 3,33,333 বারেরও বেশি নাম করতেন। আমরা গড়ে ধরি 3 লক্ষ বার, কারণ সারা মাসে 1 কোটি নামের সংকল্প ছিল হরিদাস ঠাকুরের। 1 কোটি বার এক মাসে নাম করতেন। 1 মাস মানে 30 দিন, গড়ে ধরুন, গড়ে 30 দিন। 30কে যদি 1 কোটি দিয়ে ভাগ করেন কত হবে? 3,33,333 বারেরও বেশি নাম করতেন। আমরা গড়ে 3 লক্ষ বার ধরি। যিনি 3 লক্ষ বললেন তিনি ভুল বলেননি। তা হরিদাস ঠাকুর তিনি যখন নাম করতেন না, ওই সিদ্ধ বকুলতলায় বসে বসে প্রতিদিন মহাপ্রভু নিজের গুরু ভাই গোবিন্দ দাসকে দিয়ে, গোবিন্দ পদকর্তা গোবিন্দ দাস নয় কিন্তু গুরু ভাই মহাপ্রভু গোবিন্দ দাসকে দিয়ে, ওই যে পুরীর পান্ডারা যে প্রসাদ মহাপ্রভুর জন্য পাঠিয়ে দিতেন, জগন্নাথের মহাপ্রসাদ, সেটি আবার মহাপ্রভু প্রসাদ পাওয়ার পর অবশিষ্টটুকু হরিদাসকে দিয়ে পাঠিয়ে দিতেন, গোবিন্দ দাসকে দিয়ে। হরিদাস নেচে নেচে প্রতিদিন নাম করতেন। আজকে এসেছেন গোবিন্দ দাস, যাওয়া কি করে যেতে হয় দেখুন। গোবিন্দ দাস এসেছেন মাথায় করে প্রসাদ নিয়ে। একদিন গোবিন্দ, ওই যে চরিতামৃতে আছে পয়ার দেখবেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে এলা আনন্দিত হইয়া, খুব আনন্দ করে হরিদাসের কাছে এসেছেন। আর এসে কি দেখলেন জানেন? আনন্দ যেন নিরানন্দ হয়ে গেল। কি দেখলেন? দেখে হরিদাস প্রভু করেছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ মানে খারাপ নয়, মন্দ মানে খারাপ নয়, মন্দ মানে ধীরে ধীরে আসতে, খুব ধীরে ধীরে নাম করছেন হরিদাস ঠাকুর। যখন ধীরে ধীরে নাম করছেন, ছুটতে ছুটতে এসে বলছে হরিদাস, ও হরিদাস, প্রসাদ এনেছি, ওঠো ওঠো। গোবিন্দ কহে উঠো, আসি করহ ভোজন। হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। গোবিন্দ দাস বলছেন উঠে উঠে এসো, প্রসাদ পাও। হরিদাস বলছে না না, আমি আজকে লঙ্ঘন করব, আমি আজকে প্রসাদ পাবো না। আবার পরক্ষণেই বলছেন কেন পাবো না? আমার সংখ্যা কীর্তন পুরে নাই, কেমনে খাইব? সারাদিনে যা সংকল্প আমার হরিনামে সেটি এখনো সম্পূর্ণ হয়নি। সংখ্যা কীর্তন পুরে নাই, পুরে নাই মানে পূরণ হয় নাই। সংখ্যা কীর্তন পুরে নাই, কেমনে খাইব? আবার মহাপ্রভুর মহাপ্রসাদ কেমনে ফিরাইব? মহাপ্রসাদ কি করে ফেরাবো? তখন দেখুন যারা কৃষ্ণ ভক্ত তারা বড় চালাক চতুর হন। তো এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। একটা কোনা, এক কণিকা প্রসাদ বদনে দিয়ে প্রসাদটির সম্মানও জানানো হলো, বন্দনাও করলেন, প্রসাদটিকে সম্মানও জানানো হলো, আবার নামও করতে বসে গেলেন। ছুটতে ছুটতে মহাপ্রভুকে এসে গোবিন্দ দাস খবর দিয়েছেন, ও প্রভু, প্রভু, যে হরিদাস নেচে নেচে হরিনাম গায় সে আজকে শুয়ে শুয়ে হরিনাম করছে, শরীর ভালো নেই, ধীরে ধীরে নাম হচ্ছে। মহাপ্রভু এসে ছুটতে ছুটতে এসে জিজ্ঞেস করছেন, হরিদাস, এই হরিদাস, তোমার কি শরীর খারাপ? হরিদাসের উত্তর দেখুন, বলছে শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মোর। ও প্রভু, আমার শরীর অসুস্থ নয়, আমার বুদ্ধি অসুস্থ। কেন? রাধা প্রেমের যা বিকার তোমার ঘন ঘন বেড়ে যাচ্ছে, তুমি ঘন ঘন রাধা রাধা বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছ। আগে তো এমন ছিল না, এত ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া তো কোনোদিন তোমার দেখিনি। আমার মনে হচ্ছে প্রভু আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার লীলা বিশ্রাম দেবে। ওগো প্রভু, সেই লীলা, কি সুন্দর পয়ারগুলো দেখুন, একটু শুনবেন 2 মিনিটের জন্য। ওগো সেই লীলা মোরে প্রভু কভু না দেখাইবা, প্রভু হে আপনারো আগে
পারিবা যেন তোমার আগে মরতে পারি, যেন তোমার আগে মরিতে পারি, যেন তোমার আগে মরতে পারি, তোমার আগে মরিতে পারি। এই নিবেদন জানাই গৌর হরি, যেন তোমার আগে মরতে পারি। নিবেদন জানাই গৌর হরি, তোমার আগে মরিতে পারি। এই হরিদাস কি বললে? আমার আগে তুমি মরবে? তুমি যদি আমার আগে আমাকে ছেড়ে চলে যাও, আমি কার সঙ্গে লীলা করব প্রভু? একটি পিপীলিকার যদি অবসান ঘটে পৃথিবীর কোনো ক্ষতি হয় নাকি? তুমি তো লীলা করার জন্য বহুজন রয়েছে প্রভু, তোমার সঙ্গে লীলা করার জন্য তোমার বহু সঙ্গী, কিন্তু আমার তো কেবল তুমিই আছো প্রভু। তাই তোমাকে ছাড়া তো আমার আর কেউ নেই প্রভু। তাই আমাকে ছেড়ে যদি তুমি আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি আগে চলে যাও আমি আর কি করব বলো প্রভু? তখন মহাপ্রভু বলেছিলেন, ওগো হরিদাস, আজি তুমি যা কিছু মাগিবা কৃষ্ণ কৃপাময় ইচ্ছা অবশ্য পুরাইবা। কোন ইচ্ছা? হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু গো, শুনেছি মরণকালে নাকি মানুষের 3 জায়গায় কষ্ট হয়। দেখুন ঘরে কি করে ফিরতে হয়। শুনেছি মরণকালে নাকি মানুষের 3 জায়গায় কষ্ট হয়। বুকে অসহ্য যন্ত্রণা হয়, খাঁচা ফেটে পাখি বেরোবে তো, বুকে অসহ্য যন্ত্রণা হয়। প্রভু আমি বুকে যন্ত্রণা নিয়ে মরতে চাই না। শুনেছি মরণকালে মানুষের চোখে নাকি খুব কষ্ট হয়, আমি চোখে যন্ত্রণা নিয়েও মরতে চাই না। শুনেছি মরণকালে নাকি মানুষের গলা দিয়ে শব্দ বেরোয় না, গলা শুকিয়ে যায়, কাউকে কথা বলতে পারে না, আমি গলা শুকিয়েও মরতে চাই না। আমি মরণকালে 3টি জায়গায় 3টি আশীর্বাদ চাই। ও মায়েরা, আশীর্বাদ চাওয়া দেখুন, মহাপ্রভুকে বলছেন মরণকালে আমি 3টি আশীর্বাদ চাই। বুকে যন্ত্রণা নিয়ে মরবো না, কি চাই? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, মরণ কালে জিউ ভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। জিউ ভাই উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। ছাড়িব পরাণ, আমার প্রাণ যেন যাই চলে, প্রাণ যেন যাই চলে, আমার প্রাণ যেন যাই চলে, প্রাণ যেন যাই চলে। মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রাণ যেন যাই চলে, 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 শ্রীকৃষ্ণ চৈতন্য বলে প্রাণ যেন যাই চলে। পিছন ফিরে তাকিয়ে হরিদাস ঠাকুর দেখছেন মহাপ্রভু ছুটছেন, ছুটে চলে যাচ্ছেন। মহাপ্রভু বললো কেন জানেন? মহাজন বলছেন মহাপ্রভু ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। কেন?
বলো হরিদাস ঠাকুর কোনোদিন তো কোনো কিছু চাইনি মহাপ্রভুর কাছে, আজকে চাইতে শুরু করেছে, চাইতে চাইতে যদি একটু বেশি চেয়ে ফেলে আর মহাপ্রভু যদি দিতে না পারেন কে বলবে তাকে বাঞ্ছাকল্পতরু। তাই মহাপ্রভু ছুটে চলে যাচ্ছে। ঠিক পরের দিন সদল বলে যখন মহাপ্রভু এসেছেন না, হরিদাস শুয়ে শুয়ে নাম করছেন, ও হরিদাস বলি ঠিক আছো? আচ্ছা ও হরিদাস সিদ্ধান্ত কিছু পাল্টালে? বলো প্রভু গো, সিদ্ধান্ত যদি ভক্ত ঘন ঘন পাল্টাই তার আর ভক্তি জগতে মান থাকে? ও মায়েরা মনে করুন আমাকে যদি আজকে দেখেন একেবারে লাল বস্ত্র পরে যাই তারা, কপালে এইরকম সিঁদুরের ফোঁটা, যাই তারা বলে ঘুরে বেড়াচ্ছি, আজকে দেখলেন, আগামীকাল দেখছেন কালো রঙের কাপড় পরেছি, সারা গায়ে ছাই মেখে বম হলে বলে ঘুরে বেড়াচ্ছি। আবার পরশু দিন দেখছেন হাতে জপের মালা, কপালে তিলক সেবা এই করে ঘুরে বেড়াচ্ছি, দাম থাকবে? রে বাবা রে, ছেলেটা নিজেরই ঠিক নেই রে, আজকে কৃষ্ণ কালকে কালী পরশু শিব, নিজেরই ঠিক নেই। তা ভক্ত যদি ঘন ঘন সিদ্ধান্ত পাল্টাই প্রভু, ভক্তি জগতে তার আর কোনো দাম থাকে? ও প্রভু আমার সিদ্ধান্তে আমি অনড়, তুমি কৃপা করবে কিনা বলো। মনে মনে মহাপ্রভু বলছেন আমি তো তোমাকে কৃপা করব বলেই এসেছি। মহাপ্রভু যখন হরিদাসকে ঘিরে ঘিরে নাম গাইছেন, হঠাৎ করে হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণটিকে চপ করে জড়িয়ে ধরেছেন আর টেনে নিয়ে একেবারে নিজের বুকে চাপিয়ে নিয়েছেন। চলে যাওয়া দেখুন, বুকে চাপিয়ে নিয়েছেন। চরিতামৃতে প্রয়ার দিচ্ছেন কবিরাজ গোস্বামী, সহৃদয়ে আনি ধরিল প্রভুর যুগল চরণ, আর নয়নে হেরিছে প্রভুর ও চাঁদ বদন। এখানটায় আমার পরম গুরুদেব এমন আখর দিয়েছেন না, ওরে আমার নয়ন ভ্রমর থাক মেতে, নয়ন ভ্রমর থাক মেতে, মধুপান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে, মহাপ্রভুর মুখ কমলের মধু, মধুপান করে থাক মেতে, মহাপ্রভুর মুখ কমলের মধু, মধুপান করে থাক মেতে। বাবাজি মশাই সুর বুঝেছেন? এখানে মাতনের ঘর যখন হবে গীতা গিগি, মধুপান করে থাক মেতে, পান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে, পান করে থাক মেতে, পান করে থাক মেতে, পান করে থাক মেতে, মধুপান করে থাক মেতে, পান করে থাক মেতে। তুই আশিস নে আরে রে হেতে, পান করে থাক মেতে, তুই আশিস নে আরে রে হেতে, পান করে থাক তুই মেতে, আশিস নে আরে রে হেতে, পান করে থাক মেতে, আশিস নে আরে রে হেতে, পান করে থাক মেতে, আশিস নে আরে রে হেতে, পান করে থাক মেতে। তাহলে সহৃদয়ে আনি ধরিল প্রভুর যুগল চরণ, নয়নে হেরিছে প্রভুর চাঁদ বদন, জিউ ভাই উচ্চারিছে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামেরও সহিতে প্রাণ কইল নিষ্কাম। মহাপ্রভু সমাধি দিয়ে এসে ওই হরিদাসের জন্য ভিক্ষা করেছিলেন, যাওয়াটা ভালো করে গিয়েছিলেন তো, ওই জন্য ভিক্ষা করেছিলেন মহাপ্রভু। শেষের লাইনে একেবারে আখরে লিখছেন, শেষের লাইনে বলে জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি, যার প্রেমে গৌর ভিখারি, জয় হরিদাস বলি জয় গৌর হরি হরি বল। গৌরী ভিখারি, জয় হরিদাস বলি হরি, প্রেমে 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 গৌরী ভিখারি, জয় হরিদাস বলি হরি। হরিদাস ছাড়ি গেলা এখন প্রাণে বাঁচা ভার, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, মহাপ্রভু বলে দিয়েছে।
তাহলে যাওয়াটা এরকম যেতে হবে, ঘরে ফিরতে জানতে হবে। দেখো দিনে অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম, প্রভু প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম, প্রণাম করিলাম। এবার আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন বদন ভরে গাইতে পারি নাম, আশীর্বাদ করো মা। বদন ভরে গাইতে পারি নাম, আশীর্বাদ করো মা। যেন বদন ভরে গাইতে পারি নাম, আশীর্বাদ করো মা। বদন ভরে গাইতে পারি নাম, আশীর্বাদ করো মা। দিন অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছেন চমকে গেলেন। এ কি নিমাই, এ কি তোর বেশ? এত সুন্দর করে সাজগোজ করে, এত সুন্দর সাজগোজ করে দাদু সঙ্গে তিলক সেবা করে কত সুন্দর করে বেরিয়ে গেলি, আর যখন ফিরে আসছিস তখন কেমন দশা? ধুলাই ধূসর অঙ্গ, গদ গদ ভাজ, ধুলাই ধূসর অঙ্গ, গদ গদ ভাজ। দেখো ধুলাই ধূসর অঙ্গ, গদ গদ ভাস। একই একই এই নিমাই সারা গায়ে ধুলো কেন? গদাধর, ও গদাধর, বলি নিমাইয়ের সারা গায়ে এত ধুলো কেন, এত ধুলিকণা কেন? তারে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? বলে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? বলে তার কি এমন কঠিন হিয়া কে ধুলা দিয়েছে? 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 গদাধর মনে মনে বলছেন, মাগো তুমি তো জানো না তোমার নিমাইকে কাউকে ধুলা দিতে হয় না। তোমার নিমাই যখন কীর্তনে যায় না, কিছুক্ষণ কীর্তন গাওয়ার পর একেবারে নিজেই ধুলাই এমন গড়াগড়ি দেয় না, তোমার নিমাই নিজে ধুলা মেখেছে। নিজে ধুলা মেখেছে, নিমাই নিজেই ধুলা মেখেছে। নিমাই নিজেই ধুলা মেখেছে। ওই ধুলার স্বাদ জেনেছে তাই নিজেই ধুলা মেখেছে। ধুলার স্বাদ জেনেছে, নিজেই ধুলা মেখেছে। ধুলার স্বাদ জেনেছে তাই নিজেই ধুলা মেখেছে। ধুলার স্বাদ জেনেছে তাই নিজেই ধুলা মেখেছে। ধুলার স্বাদ জেনেছে তাই নিজেই ধুলা মেখেছে। শোনো, ধুলার স্বাদ জেনেছে তোমার নিমাই। ওই যে আছে না আমাদের, দেখবেন ধুলোটের সময় গাওয়া হয়, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো বাজিও না, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কেন, বা কোথাও ব্রজের রাম কেন, এই ধুলা যদি উড়ে কভু পরে গঙ্গা জলে, গঙ্গাও নাকি উদ্ধার হয় ভাগবত বলে। ধুলা হচ্ছে এইরকম ধুলা, বুঝেছে? ভগবান বলছেন শুধু এই আজ নয়, এই ধুলার জন্যই তো আমি বারবার ধরাধামে ছুটে আসি, এই ধুলা মাখতে বড় ভালোবাসি। তাই ও মা, তোমার নিমাই নিজে তো ধুলো মাখে, সঙ্গে যে নিমাইয়ের কাছে যায় সে তাকে এই নিমাই ধুলো কেনা মাখিয়ে দেয়। তোমার নিমাইয়ের এমন দশা, বুঝেছো? তাহলে ধুলাই ধূসর অঙ্গ, গদ গদ ভাস, গদ গদ ভাস, মুখে একেবারে গদ গদ করে কথা, ঠিকঠাক বেরোচ্ছে না কথা, যেন গদ গদ আদল। ধুলাই ধূসর অঙ্গ, গদ গদ ভাস, এত সুন্দর পদাবলী যিনি রচনা করেছেন তার নাম গো এ রাধা মোহন পদ কর তো হিয়াস। হে রাধা মোহন পদ করু তো হিয়া। প্রভু হে রাধা মোহন পদ কর তো হিয়াস। প্রভু হে রাধা
গোপীরা বলছে ওরে ও নিমাই আমার কাছে আয় কাছে আয়। এই নিমাই সর 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 ধুলিকণাগুলো সারা গায়ে ধুলি মেখে মা তো সারা গায়ে ধুলি মেখে এমন দশা আছে। সব ধুলিকণা যখন ঝেড়ে দিচ্ছেন এক পাশে দাঁড়িয়ে পদকর্তা রাধামোহন ঠাকুর বলছেন ও গো সচি মাতা তুমি মা তুমি তোমার ছেলের সর্ব অঙ্গের ধুলিকণা ঝেড়ে দাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেবল চরণ দুটি বাকি রেখো চরণ দুটি তাই গৌর হরি হরি বল। বাকি রেখো কেবল চরণ দুটি বাকি রেখো চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণের আশাধারী কেবল চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণে আশাধারী চরণ দুটি বাকি রেখো আমি ওই চরণের আশাধারী আমি নয়ন জলে চরণ ধুয়াইব ওই আমি ওই চরণে আশাধারী আমি নয়ন জলে চরণ ধুয়াইব ওই চরণে আশাধারী আমি নয়ন জলে ধুয়াইব ওই চরণে আশাধারী নয়ন জলে চরণ ধুয়াইব ওই চরণে আশাধারী নয়ন জলে চরণ ধুয়াই দেব ওই চরণে আশাধারী কেবল চরণ দুটি বাকি রেখো রে করো তো হিয়াস রে এ রাধা করো তো হিয়াস রে এ আহা মরিয়া মরি রে মরি রে মরি রে করি আস রে এ রাধা মন করো তো হি আস রে এ রাধা মোহ 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 করো তো হি রাধা মোহন করো তো হি হাসিরে এ 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 রাধা
আসরে রাধা মোহন করো তোহে আসরে। এতক্ষণ ধরে মহাপ্রভুর একেবারে কীর্তনী গোষ্ঠ থেকে ফিরে আসার আস্বাদন করলাম। এবার চলুন সবাই মিলে গিয়ে দেখি ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে গোচারণ থেকে ফিরবেন। তো সেই লীলা আস্বাদন করতে গেলে সবাইকে মধুময় বৃন্দাবনে যেতে হয়। এই সুন্দর ভজন আস্বাদন করতে করতে মধুময় বৃন্দাবন যেতে হয়। ছোট্ট করে পায়ো জি মানে পায়ো 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 पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। এখানে রাম রত্ন ধন মানে ভক্তি ধন। राम रतन धन पायो, हाँ जी पायो 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 जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এই ভক্তি ধন আমাকে কে দিল? ও মায়েরা, ভক্তি ধন কোথা থেকে পাওয়া যায়? বস্তু অমূলক दी मेरे सदगुरु। वस्तु अमूलत दी मेरे सतगुरु। वस्तु अमूलक दी मेरे सदगुरु। वस्तु अमूलत दी मेरे सतगुरु। বস্তু অমূলক মানে অমূল্য ধন। ও ভক্তমণ্ডলী, এই ভক্তি ধন কিন্তু ভগবানের ধন নয়। ভগবানের ধন ভক্তি ধন, ভক্তি ধন ভগবানের দেওয়ার ক্ষমতা নেই, কারণ ওটা ভগবানের ধনই নয়। ভক্তি ধন ভক্তদের ধন। আমরা ভগবানকে ভক্তি করতে পারি, ভগবান আবার কাকে ভক্তি করতে যাবে? যার জন্য ভক্তি ধন ভক্তদের ধন, ওটা ভগবানের ধন নয়। কে দিয়েছেন? বস্তু অমূলক। অমূলক মানে অমূল্য সম্পদ, বাজারে কিনতে পাওয়া যায় না। যাবে আপনাদের লাভপুর বিরাট বড় বাজার, এখন লাভপুরের বাজার এখন বড় সড়ো বাজার। এখন মনে করুন কোনো চেনা দোকানদারের কাছে গিয়ে যদি বলেন, ও দোকানদার বাবু আমাকে 250 গ্রাম ভক্তি দাও তো, যা টাকা লাগবে দেবো। টাকা এখন মানে গোবিন্দের কৃপায় অনেক আছে, যা টাকা লাগবে সব দেবো, 250 গ্রাম ভক্তি দাও। 250 না থাকে 150 দাও, দিতে পারবে কেউ? বস্তু অমূলক, বাজারে পয়সা দিয়ে কেনা যায় না ভক্তি। বস্তু অমূলক दी मेरे सदगुरु। वस्तु अमूलत दी मेरे सतगुरु। कृपा हाँ जी कृपा कर अपनायो। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। এত সুন্দর ভক্তি ধন কেমন জানেন মায়না? এই ধন চোর না লুটে, खर्च न खूटे। चोर ना लूटे, खर्च ना खूटे। ये राम रतन धन ऐसा धन है जिसको लूटे ना लूटने
বাড়িতে যদি 5 লাখ টাকা থাকে আর একবার যদি চোর ডাকাত খবর পায় আপনি কীর্তন শুনতে গিয়েছেন, বেশি নেই গোটা চারেক তালা আছে, ভাঙলেই পেয়ে যাবে, ছেড়ে দেবে? ডাকাত দল খবর পেলেই একেবারে 4 তালা ভেঙে 5 লাখ টাকা নিয়ে হাত মানে ফেরার। তাহলে জাগতিক জগতের টাকা পয়সা চোর চুরি করতে পারে, ভক্তি চুরি করতে পারবে? ভক্তি চুরি করার ক্ষমতা কারোর নেই। আর চোর না লুটে, খরচ না কুটে। বলে জাগতিক জগতে মনে করুন 50,000 টাকার বান্ডিল নিয়ে বাজারে কিনতে গেছেন, এই আমার মায়ের জন্য 4টে শাড়ি, আমার বাবার জন্য 4টে প্যান্ট, এই যত কিনবেন আমার জন্য 10টা, এরকম করে যদি কেনাকাটি করতে শুরু করেন, আমার জন্য একটা, মা বাবাকে দিই বেশি করে, বাচ্চাদেরকে বেশি করে দিই, আমি একটা নেব, এই বলে যখন কেনাকাটা করতে যাবেন বাজারে, যত কিনবেন ওই বান্ডিল থেকে নোট দিয়ে দিয়ে কি হবে? নোটটা কমবে না বাড়বে? টাকা কমবে। যত খরচা করবেন তত কমে যাবে। কিন্তু এই ভক্তি ধন খরচ করলে কম হয়, বরং যত খরচ করবেন তত দিনে দিনে বেড়ে যাবে। চোর না লুটে, খরচ না খুটে। চোরে না লুটে, খরচ না ফুটে। চোর না লুটে, খরচ না খুটে। চোরে না লুটে, খরচ না ফুটে। बस दिन दिन दिने दिने, बस दिन दिन भरत समायो। पायो जी मैंने दिन भरत समायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। এই অনেকক্ষণ ধরে ভক্তি 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 খুব বলছো, এই ভক্তি নিয়ে কি করব? খাবো না মাখবো? চোর চুরি করতে পারে না, আমার জেনে কি লাভ? খরচ করলে কমে না, আমার জেনে কি লাভ? কি কাজে আসবে ভক্তি? কোন কাজে আসবে ভক্তি ধন? বললো কাজে আসবে কোন দিন জানো? সচ কি নাও খেপটিয়া সদগুরু। सत की नाय की बत्तियाँ सतगुरु। सच की नाव खेपटिया सदगुरु। सत सच की की नाय की बत्तियाँ सतगुरु। সত্যের নৌকা, তাতে নৌকার কান্ডারি যিনি তিনি সৎ গুরুদেব। কি করবেন এই ভক্তি ধন নিয়ে? ভবসা इस भवसागर तर पायो। पायो जी मैंने भवसागर तर पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। তাহলে কোন দিন কাজে আসবে এই ভক্তি ধন? কোন দিন কাজে আসবে? যেদিন আমার কেউ রবে না, ভবসাগর পেরোতে হবে, সেদিন ওই খেয়া পাড়া পাড়ের কান্ডারি বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সময় থেকে জমা করতে হবে ধন, তা না হলে মনে করুন ওই 4 জনাই কাঁধে করে যখন নিয়ে যাবে কেমন দশা হয় জানেন তো? খুব মজার ঘটনা। 4 জন কাঁধে করে নিয়ে যাবে, মানে নাতিরা মনে করুন, যখন নাতিরা নিয়ে যাচ্ছে তখন 4 জনেই তো আর সমান উচ্চতা নেই, একজন একটু বেটে একজন একটু লম্বা, কাঁধে করে নিয়ে যাচ্ছে যখন বলো হরি। বলবো না। ওই শবদেহ মাথার উপর মনে করো চেপে আছে দাদু, দাদু চেপে আছে। এবার নাতিরা যখন নিয়ে যাচ্ছে, একজন ছোট একজন বড়, যখন নিয়ে যাচ্ছে খালে পড়ছে বলো হরি। বলবো না। দাদু তখনও বলছে বলবো না, শুয়ে একেবারে শবদেহ তখনও বলছে বলবো না। তাহলে সময় থেকে সঞ্চয় করে রাখতে হবে, তবে ভবসাগর পার হওয়া যাবে। এই নন্দতনুজ কিঙ্কর পতিতং মাম বিষমে ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজ শ্রিতধূলি সদিশং বিচিন্তয়ে। এত সুন্দর ভজন যিনি রচনা করেছেন তার নাম
मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु मीरा के प्रभु मीरा के प्रभु गिरधर नागर। 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 गिरधर 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 नागर। मीरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर। मीरा हरक हरक जस गायो। पायो जी मैंने हरक हरक जस गायो। पायो जी मैंने राम रतन धन पायो। 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 राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन राम रतन धन पायो। সবাই মিলে বলুন বৃন্দাবন ধাম কি जय রাধা রানী কি जय গোপীনাথ কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय পিতা মাতা কি जय। শেষেরটা একটু প্রাণ ভরে হতে হবে, বুঝেছেন? আমি যতবার কীর্তন গাই ততবার বলি। শেষেরটা একটু প্রাণ ভরে হতে হবে। পিতা মাতা কি বলো কেন? বলে এই শেষের দুজনের যাদের নাম বললাম তারা যদি সন্তুষ্ট থাকে, জগতে সব দেবতা ভগবান সব সন্তুষ্ট, বুঝেছেন? যত দেবতা আছে সবাই সন্তুষ্ট। আর এই দুজন যদি অসন্তুষ্ট হন কোনো কারণে, তাহলে জগতে আপনাকে রক্ষা করার কেউ নেই। সারাদিনে যদি 5 মালাও জপ করেন, 7 মালা জপ করেন, কেউ রক্ষা করবে না। কারণ ভারতীয় দর্শনে বলা হচ্ছে পিতৃদেব ভব মাতৃদেব ভব, বাবা মা ভগবানের সমান, সবার উপরে বাবা মা। গৌরচন্দ্রীকে আপনারা শুনলেন না? গৌরহরি বাড়ি ফিরে এসেই জননী জননী আসি প্রণামে করিলাম। গৌরহরি নিজের মাকে এত সম্মান করেছেন, মহাপ্রভু সন্ন্যাসের পর বৃন্দাবন যাওয়ার ইচ্ছা, মা বারণ করে দিলেন, পুরীধামে থেকে গেলেন। ভারতবর্ষের বুকে যতজন অবতার এসেছেন কেউ কিন্তু নিজের মা বাবাকে অবজ্ঞা করেননি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তোতাপুরীর নিকট থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন, সন্ন্যাসী, কিন্তু মা বারণ করে দিয়েছিলেন বলে জীবনে কোনোদিন গেরুয়া পরলেন না, সারা জীবন সাদা কাপড় পরে কাটিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দ প্রতি মাসে চাল ডাল বেচে একটা টাকা নিজের মাকে পাঠিয়ে দিতেন। বরানগরের মানুষজন শুনে বলেছিল যত সব ধান্দাবাজের দল, সন্ন্যাসী হয়ে মাকে টাকা পাঠাই। তখন বিবেকানন্দ বলেছিলেন সন্ন্যাসী হয়েছি বলে তার হৃৎপিণ্ড বাইরে বার করে রাখিনি, আমার মা আমার হৃৎপিণ্ডের সমান। হৃৎপিণ্ড সুস্থ থাকলে যেমন দেহ সুস্থ থাকে, আমার মা সুস্থ থাকলে আমার ভজনাটাও সুস্থ হবে, বুঝেছেন? যার জন্য সবার উপরে মা বাবা। আজকে ভগবান প্রতিদিনকার মতো আজও গোচারণে গেছেন। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু বা মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ অংশুমান আদি সখাদের সঙ্গে নিয়ে ভগবান প্রতিদিনকার মতো গোচারণে গেছেন। কে বা খেল তারা, শুধু এই খেলাগোষ্ঠীর এই জায়গাটাই একটি ছোট্ট পদ 2 মিনিটের জন্য শুনুন। খেল তারা
রাম মানে ধনুর্ধারী রাম নয়, রাম মানে বলরাম, বলাই দাদা। খেলত রাম রোহিণী নন্দন বলরাম, সুন্দর সা মোহন মূরতি মধুর खेलत राम सुंदर श्याम मोहन मुरोति मधुर ठाम। खेलत राम सुंदर श्याम मोहन मुरोति मधुर ठाम। কাঁচনি পাঁচনি, আজকে ভগবানের পোশাকটা কেমন? কাঁচনি, কাঁচনি মানে পোশাক, পোশাকে কি রয়েছে? কাঁচনি পাঁচনি। পাচন তো সবাই বোঝেন, পাচন গরু টানানোর লাঠি, ছোট্ট মতো হয় পাচন। কাঁচনি পাঁচনি বেত্র বেনু, কাঁচনি পাঁচনি বেত্র বেনু। বলো বড় বড় গরুগুলো তার ছোট লাঠি থেকে ভয় পাবে না, গরুগুলো যদি বড় বড় হয় এইটুকু লাঠি থেকে ভয় পাবে, তাদের জন্য বেতের বড় বড় লাঠি। কাঁচনি পাঁচনি বেত্র বেনু, কাঁচনি পাঁচনি বেত্র কিবা মুরলি খুরলি গানরি, কিবা মুরলি খুরলি গানরি, কিবা মুরলি খুরলি গানরি। জানি তাই। এই তো আজকে পূর্ণিমা, এর আগে যে অষ্টমী গেল ওটাকে কি বলা হয়? ওই অষ্টমীটাকে এই তো পূর্ণিমা দিন থেকে 7 দিন আগে যে অষ্টমী গেল ওই দিনটাকে জানেন কি দিন বলা হয়? গোপাষ্টমী বা গোষ্ঠাষ্টমী। গোষ্ঠে গিয়েছিলেন ভগবান ওই দিনই প্রথম শুরু। এই যে হাঁটু পর্যন্ত ধুতি পরে ভগবান, গোচারণে গেলে তো আরে এরকম গোচা দুলিয়ে যাওয়া যাবে না। যেমন ব্রাহ্মণ ঠাকুরমশাই যারা রয়েছেন পূজা অর্চনা করেন যখন, তখন তো আর ওই রকম হাঁটুর ওপর কাপড় পরলে হবে না। পূজা অর্চনা করার সময়, সেবার সময় ত্রিকচ্ছ, 3 জায়গায় কোচা থাকবে, তবে সেবা পূজা হবে। 3 জায়গায় কোচা, একটা পিছনে, একটা সামনে, আবার এইটাকে ঘুরিয়ে নিয়ে এগুলো, এই ত্রিকচ্ছ। সেরকম যখন গরু চড়াতে যাবেন তখন তো এরকম কোচা দুলিয়ে যদি যান, কোচাতে পায়ে পা লেগে পড়ে যেতে পারে। তাই গোচারণে যাওয়ার সময়ও পোশাক আশাক আলাদা। কাঁচনি পাঁচনি বেত্র বেনু, পোশাকে রয়েছে পাঁচন, বেতের লাঠি, আবার বেনু। ভগবানের 3 রকমের বাসির মধ্যে বেনু। কাঁচনি পাঁচনি বেত্র বেনু, মুরলি খুরলি গানরি, মুরলিও রেখেছেন। আবার খুরলি মানে খুর নয় কিন্তু, খুরলি মানে শিঙা। মুরলি খুরলি গানরি। বলাই দাদা শিঙাটা এত বড় ছিল না, যমুনার থেকে 1 শিঙা জল ভরে আনলে 24 জনের খাওয়া হয়ে যেত জল, এত বড় শিঙা বলাই দাদা। মুরলি খুরলি গানরি। এবার খেলা খেলছেন কার সঙ্গে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় অতি প্রিয়, অতি প্রিয়, অতি প্রিয়, প্রিয় শ্রীদাম, প্রিয় সুদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু বা বহুবাহু তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ অংশুমান আদি সখাদের সঙ্গে নিয়ে ভগবান খেলছেন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম আজি মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। দেখো তপন, তপন তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তীরে মানে পারে, সূর্যের মেয়ের পারে। সূর্যের ছেলের নাম যম, মেয়ের নাম যমুনা। তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। ধবলি ধবলি শ্যামলি পিয়ালি, এই গজলক্ষ্মী মঙ্গলি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি
किंवा फुकरी चलत कानरी किंवा फुकारी चलत कानरी किंवा फुकारी चलत कानरी किंवा फुकारी चलत कानरी किंवा फुकारी चलत कानरी बाबा আমি নয়না 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 এটা তোমার জন্য নয়, এটা প্রদীপদার জন্য। আমি বহুদিনের পুরানা নয়না নয়না। দাদা দাঁড়িয়েছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কি বলতে চাইছে বোঝা যাবে তো? আঙুল কোন আঙুলটা নড়ছে ওটাতে। আসলে ভক্তমণ্ডলী, আপনাদের এই এত সুন্দর হরিসভা আপনাদের সবার সহযোগিতা মাথায় নিয়ে হয়। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই 4-5 হাজার লিফলেট ছাপানো এমনি এমনি নয়। মানুষের দরজায় দরজায় পৌঁছে যাওয়া, মানুষের একেবারে অন্তরের ভেতরে এই হরিসভা ঢুকে রয়েছে, যার জন্য এই হরিসভা আপনাদের সবার সহযোগিতায় তিল তিল করে এইভাবে বেড়ে উঠছে। এই হরিসভাতে আমি তো এসেই কোনো বছর দেখা হয় না, বুঝেছেন। এবছর দেখলাম মানে দিনের দিকে কেমনভাবে মধ্যাহ্নের ভক্তদের সেবা দেওয়া হয়, এটি দেখে চমকে গেলাম। এত সুন্দর করে সেবা দেওয়া, একই সঙ্গে একেবারে পারমার্থিক সেবার সঙ্গে সঙ্গে সেবা। এই কল্পনাই তো করেছিলেন নিতাই চাঁদ। উদ্ধানন দত্ত ঠাকুর, উদ্যানপুরের গঙ্গা আপনাদের রাস্তাতেই তো, উদ্যানপুরের গঙ্গা। উদ্যানপুরের ওই যার নাম অনুসারে উদ্যানপুর, তার নাম হচ্ছে উদ্ধানন দত্ত ঠাকুর। এই উদ্ধানন দত্ত তখনকার দিনে সোনার বেনে, বুঝেছেন। দত্ত মানে দত্ত যারা, আর্ধ যারা, সোনার বেনে। তো তা সোনার বেনে তাদের সমাজে টাকা পয়সা প্রচুর ছিল, কিন্তু সমাজে জল চল ছিল না। কোনো ব্রাহ্মণ তাদের বাড়িতে জলগ্রহণ করতেন না। নিতাই চাঁদ একদিন উদ্ধানন দত্ত ঠাকুরকে গিয়ে বলছেন, ও উদ্ধারণ, তোমার তো টাকা পয়সা প্রচুর, একটা কাজ করো না, দুর্ভিক্ষ পীড়িত বাংলার মানুষ সবার জন্য তুমি অন্ন সত্ত্বের ব্যবস্থা করো। একেবারে অন্ন সত্ত্বে বিনামূল্যে তারা খাওয়া দাওয়া করবে। এই অন্ন সত্ত্বের ব্যবস্থা করিয়ে দিলেন। শুধু সেটা করে থামলেন না, বললেন, উদ্ধারণ, সবার খাবার ব্যবস্থা তো হলো, আমারটার রান্না কিন্তু তুমি নিজে হাতে করবে। আমার হাঁড়ির রান্নার দায়িত্ব আমি তোমাকে দিলাম। একই সঙ্গে নিতাই চাঁদ কি করলেন বলুন তো? সবার সেবার ব্যবস্থাও করে দিলেন, আবার জাতিভেদের উপর বজ্রাঘাতও করে দিলেন। নিতাইয়ের এমন মহিমা ছিল। এই সেবাটা কিন্তু প্রধান একটা জিনিস আমাদের বীরভূম জেলার। নিতাই চাঁদ তো আমাদের বীরভূমের ধন, হৃদয়ে রয়েছে এই জিনিস, সেবা যেন হয় ঠিকঠাক। তাই সেবা আপনাদের এত সুন্দর সুচারুভাবে হচ্ছে, এটি দেখে বড় আনন্দের বিষয়। তবে এত সুন্দর হরিসভা চালাতে গেলে তো একটা টাকা পয়সার ব্যয় হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তা আপনারা ইতিমধ্যে অনেকখানি সাহায্য করেছেন বলে এই হরিসভার আয়োজন, কিন্তু এখনও কোনো জায়গায় তাদের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতে একমাত্র আপনারাই পারেন। তাই কমিটির বাবারা দাদারা যখন আপনাদের কাছে যাবেন ভিক্ষার ঝুলি নিয়ে, যে যার ক্ষমতা মতো তাদেরকে সহযোগিতা করবেন। কারণ আপনারা সহযোগিতা না করলে এত সুন্দর হরিসভা টিকে থাকতে পারে না। আপনাদের সহযোগিতার প্রত্যেককে দেবেন, আর দেওয়ার আগে মনে মনে ভাববেন, দ্রৌপদী এক বিদ্যা কাপড় দিয়েছিলেন ভগবানকে শিশুপাল বধ করার সময়। আঙুল কেটে গেছিল, এই আঁচলটা ছিঁড়ে দিয়ে এক বিদ্যা কাপড়। আর ভগবান বস্ত্রহরণের সময় কত দিয়েছিলেন কাপড়, একবার ভেবেছেন? এক বিদ্যা কাপড়ের বিনিময়ে কেমন কাপড় পেয়েছে। এত কাপড় দুর্যোধন দুঃশাসন টেনে শেষ করতে পারছে না। তা ভগবানকে যদি একেবারে প্রফুল্ল বদনে প্রফুল্ল মনে আপনারা সামান্য সহযোগিতা করেন, ভগবান তার 100 গুণ ফেরত দিয়ে দেবেন। তাই ভিক্ষার ঝুলি নিয়ে বাবারা যখন যাবেন, সবাই যে যার ক্ষমতা মতো তাদের সহযোগিতা করবেন। চেষ্টা করবেন শব্দ যেন কম হয়, মুখেও যেন শব্দ কম হয়, আর যেটাতে দেবেন সেটাতেও যেন শব্দ কম হয়। চেষ্টা করবেন ঠাঁই ঠাঁই শব্দ যেন না ওঠে, মানে একটু নোট দিলে শব্দ কম হবে। যার জন্য বললাম চেষ্টা করবেন চারিদিকে। হ্যাঁ বাবা, শব্দ হলে বলছে আপনার গাড়িই যাবে। দেখেন আমার এমনিতেই 1.5 বস্তা আছে, বুঝেছেন। করোনার সময় বস্তাখানেক গিয়েছে কোনো রকম, তখন কীর্তন বন্ধ, ওই বস্তা থেকেই ফাঁকা করেছি। এখনও বস্তা ডেরেক আছে। তো যার জন্য আপনারা চেষ্টা করবেন শব্দ যেন কম হয়, যে যার ক্ষমতা মতো সহযোগিতা করবেন। তাহলে প্রিয় শ্রীদাম সুদাম মিলি, প্রিয় শ্রীদাম সুদাম মিলি, তপন তনয়া গণিতায়। এই যে আমি সবাইকে ভিক্ষা দেওয়ার কথা বললাম, আমি না দিলে হয়? এদিকে 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 আমার
তবে আমি আমার পকেট থেকে দিলাম না, গঙ্গা জলে গঙ্গা পুজো। তবে এটা আবার আমার নয়ও বলতে পারবেন না, শেষকালে তো আমিই গুটিয়ে নিয়ে যেতাম, ওটা আমাকে দিয়েছিলেন, শেষকালে আমিই গুটিয়ে নিয়ে যেতাম। যার জন্য আমার মানে আপনাদের আশীর্বাদ আমি আবার ওনাদেরকে তুলে দিলাম। আপনারা কেউ আশীর্বাদ স্বরূপ আমায় দিয়ে গেছিলেন, সেই আশীর্বাদটা আমি আমার মাথায় নিলাম, অর্থটা ওনাদের দিলাম। প্রিয় শ্রীদাম সুদাম মিলি তপন তনয়া তীরে কেলি তপন তনয়া তীরে গেলি কিবা ধবলি শাওলি আওরি আওরি ধবলি শ্যামলি আওরি আওরি ফুকারি কিবা ফুকারি চলত কানরি কিবা ফুকারি চলত কানরি কিবা ফুকারি চলত কানরি কিবা ফুকারি চলত কানরি। বলো যে ছেলেটি গরু চড়াচ্ছে দেখতে কেমন ও মায়েরা, যে ছেলেটি আজকে গরু চড়াচ্ছে দেখতে কেমন? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি। আহা দর্শন দেখুন পদকর্তার। জলদ মানে, জলদ মানে মেঘ, আর ইন্দু মানে চাঁদ। বলছে ছেলেটি যে গরু চড়াচ্ছে না তার গায়ের রং কেমন? দুধে আর তাই গোলা, তাই না মায়েরা? ও মায়েরা, যিনি আজকে গরু চড়াচ্ছেন তার গায়ের রং দুধে আলতাতে গোলা, তাই না? দুধে আলতে গোলা, কুচকুচে কালো, যেন দেখে মনে হচ্ছে ঘন কালো মেঘ সারা শরীর। আর বদনটি এত সুন্দর চকচক চকচক করছে, দেখে মনে হচ্ছে মেঘের পরে চাঁদ উঠেছে। নিতাই গৌর হরি হরি বল। চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে, মেঘের পরে চাঁদ উঠেছে, আর বদন দেখলেই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। বদন দেখলেই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে, বদনে দেখলেই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ কাতি, বয়সে কিশোর মোহন ভাতি, জয়ছে ইন্দু জলদ এবার কাতি। চারু চন্দ্র গুঞ্জহার, চারু চন্দ্র গুঞ্জহার, কিবা চারু চন্দ্র গুঞ্জহার, চারু চন্দ্র গুঞ্জহার, এই মা বদনে মদন ভানুরি কিবা, বদনে মদন ভানুরি কিবা বদনে। সাহিত্য তো শহীদ শব্দ থেকে এসেছে। বলে যারা দেখবেন একটু রং টং একটু দাবা, বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কি করি, এখন সবাই করে ফর্সা কালো সবাই, হ্যাঁ মেকআপ, প্রথমেই ফাউন্ডেশন, তারপর আবার ওই সব কত কি মাখে, বলে যাতে একটু রংটা ফর্সা লাগে। বলে ছেলেটি ওই কুচকুচে কালো তো, বদনটি এত চকচক করছে, নিশ্চয়ই বদনে কিছু মেখেছে গো। বলো ও নিজে মাখেনি, বিধাতা মাখিয়ে দিয়েছে। কি মাখিয়েছে? বদনে মদন ভানরি। শুনেছি মদন দেবতা মানে কামদেব, ও নাকি দেখতে খুব সুন্দর, কামদেবকে যেন শিলনোড়াতে ফেলে একেবারে বেটে কিবা বদনে মদন ভানরি, কিবা বদনে মদন বেটে মাখানো, 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 বদনে মদন ভানুরি, বদনে মদন ভানুরি। কিবা আগম নিগম বেদ সার, আগম নিগম বেদিশা। আজ যে খেলায় গোষ্ঠের মাঝে গরু চড়াই সে কে জানো? আগম শাস্ত্র, ভোলানাথের মুখ নিশ্চিত, মা গৌরী শ্রোতা, আগম তন্ত্র, নিগম, নিগম শাস্ত্র বলছেন, দেব ঋষি নারদ শুনছেন নিগম, আর বেদ ভারতবর্ষের মুনি ঋষিদের হৃদয় থেকে ভগবান মন্ত্র আকারে উচ্চারিত হচ্ছে। আগম নিগম বেদ সার, আগম নিগম বেদিশা। বসে লীলাই করো তো গোঠ বিহার। আগম নিগম বেদিশা, লীলাই করো তো গোঠ বিহার। কিবা নাসির মামুদ
এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, জাতিতে হিন্দু নন, নাসির মাহমুদ। হাজার হাজার হিন্দু তাকে মাথা নত করে প্রণাম করেন। তাই পদকর্তার নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা সবাই হরিধ্বনি উলুধ্বনি করবেন। নিতাই গৌর হরি হরি বল। নাসির মাহমুদ করতয়াস, নাসির মাহমুদ করতয়াস, নাসির মাহমুদ করতয়াস, নাসির মাহমুদ করতয়াস। চরণে শরণ দান রে কিবা, 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 চরণে শরণ দান। যবন বলে যেন পায়ে ঠেলো না, যবন বলে যেন পায়ে ঠেলো না, আমি যবন বলে যেন পায়ে ঠেলো না, যবন বলে যেন পায়ে ঠেলো না। আমি ওই চরণে নিলাম শরণ, যবন বলে পায়ে ঠেলো না, ওই চরণে নিলাম শরণ, যবন বলে পায়ে ঠেলো না। আমি ওই চরণে নিলাম শরণ, গোবিন্দ যা করো বলে, ওই চরণে নিলাম শরণ, গোবিন্দ যা করো বলে, ওই চরণে নিলাম শরণ, গোবিন্দ যা করো বলে, ওই চরণে নিলাম শরণ, যবন বলে যেন পায়ে ঠেলো না। কানাই, কানাই, এই কানাই, এখনো গরু চড়াচ্ছিস? দেখ দেখ কত সময় হয়েছে। কে বলছেন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখাদের মধ্যে অন্যতম, যার নাম শ্রীদাম। শ্রীদাম এসে বলছে, ও কানাই, ও কানাই। বলাই দাদা, বলাই দাদা বারবার বলছে, ওই যে রানীমাকে কথা দিয়েছিলাম সকাল সকাল ফিরে আসবো। আমি যখন বলাই দাদাকে স্মরণ করে দিলাম, ওই যে একটা পদাবলী আছে, এক লাইন, রানীকে বলেছ তুমি সকাল সকাল ফিরবো আমি, রানীকে বলেছ তুমি সকাল সকাল ফিরবো আমি, সঙ্গে লয়ে তোমার কানাই, সঙ্গে লয়ে তোমার কানাই, সঙ্গে লয়ে তোমার কানাই। ও বলাই দাদা, তুমি রানীকে বলেছো বলে, যখনই বলেছি না যে মা যশোদা রানীকে বলে দিয়েছো সকাল সকাল ফিরে আসবে, অমনি বলছে, যা শ্রীরাম তাড়াতাড়ি কানাইকে বল যেন পাল জড়ো করে নেয়। যখনই গিয়েছেন কানাইকে বলতে, ওরে কানাই পাল জড়ো কর। এক ভক্তমণ্ডলী, ভগবান তিনি পাল জড়ো করবেন? পাল কারা জড়ো করবে? মাস্টারমশাই পড়বে বেশি না ছাত্ররা পড়বে? মাস্টারমশাইদেরকেও পড়তে হয়, পড়তে হয় না বলবো না, কখনো কখনো পড়তে হয়, কিন্তু ছাত্রদেরকে পড়তেই হবে। তা পাল জড়ো করবে কারা? বলে যারা ছাত্র, আমি আপনি আমাদের মতো লোকজন পাল জড়ো করবে। এই যে ঘরে ফেরার গান শুরুতেই বলছিলাম না, পাল আমাদের জড়ো করতে হবে। 10 ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, ষড়রিপু, সঙ্গে পঞ্চতন মাত্র, মন বুদ্ধি অহংকার, এরা মিলে 24 জন ছোটাছুটি করছে চারিদিক। কাদেরকে জড়ো করতে হবে? আমাদেরকে। যদি ঘরে ফিরতে হয়, ঘরে ফেরার আগে আমাদেরকে ঠিক জড়ো করে নিয়ে যেতে হবে আমার আসল বাড়ির উদ্দেশ্যে। মন চলো নিজ নিকেতনে আছে। সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? বিষয় পঞ্চক আর ভূতগণ, সবই তোর পর, কেউ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। আপন জনার উদ্দেশ্যে তো যেতেই হবে, তাই আমাদেরকে পাল জড়ো করতে হবে। তাই গোবিন্দকে যেই না বলেছে ওরে কানাই পাল জড়ো কর, উল্টে গোবিন্দ বলছে শ্রীদাম তুই জড়ো কর। আজকের দিনটা অন্তত তুই জড়ো করে দে। নিত্য নৈমিত্তিক লীলা তো, নিত্যলীলা, এটি নিত্যলীলা ভগবানের, গোষ্ঠলীলা নিত্যলীলা। তা নিত্যলীলা যখন, তখন শ্রীরামকে বলছেন ওরে শ্রীরাম, প্রতিদিন তো আমি জড়ো করি, আজকের দিনটা অন্তত তুই জড়ো কর। ও মরম সখারে ওরে ভাই পাল পাল জড়ো কর।
জড়ো করো সিদা সিদাম শান 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 দাও সিংহা সখরে পাল পাল জড়ো পাল জড়ো করো সিদা দেখো আর গনে বেলা নাই শ্রীদাম রে পাল পাল ধরো দেখো আর গনে বেলা নাই বলিয়ান দিনে খেলবি খেলা আর গো আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম দিন মনি অস্তা চলে হরি গনে হরি গগনে বেলা নাই ভাই শ্রীরাম দিন মনি অস্তা চলে হরি গগনে হরি গগনে বেলা নাই ভাই শ্রীরাম বিনোদ খেলা সাঙ্গ করো ভাই হরি আর গগনে বেলা নাই ভাই বিনোদ খেলা হে সাঙ্গ করো ভাই হরি গগনে হরি গগনে বেলা নাই ভাই গমা পথে দাঁড়ায় আছে ভাই আর গগনে হরি গগনে বেলা নাই ভাই মা পথে দাঁড়ায় আছে ভাই হরি গগনে হরি গগনে বেলা নাই ভাই মাত পথে দাঁড়ায়
আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই দিনমণি আস্তা চলে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম দিনমণি আস্তা চলে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম দিনমণি আস্তা চলে ভাই আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম দিন দিনমণি আস্তা চলি ভাই আরে গগনে বেলা নাই ভাই সীতা দিনমণি আস্তা চলি ভাই আরে গগনে বেলা নাই চলি আরে গগনে বেলা দিনমণি আস্তা চলি আরে গগনে বেলা দিনমণি আস্তা চলি আরে গগনে বেলা নাই ভাই দিন মনি আস্তা চলে রে আরে গগনে বেলা নাই ভাই নমনি আস্তা চলি রে আরে গগনে বেলা নাই রে হৃদয় গৌর হরি হরি আস্তা চলে রে আরে গগনে বেলা নাই রে শ্রীরাম রে পাল পাল ধরো শ্রীরাম শান দাও সিংহায় সঘনে সমুখায় নাম করে মা দেখো সঘনে সমুখায়